সিলেবাস বিশাল বড়, কভার করতে পারছি না। এটা একজনের প্রশ্ন হইতে পারে, বাট আমার মনে হয় যে অ্যাডমিশন পরীক্ষার্থী সবার মনেই আসলে এই প্রশ্নটা থাকে। এইচএসসির পড়াশোনার পরে অ্যাডমিশনের সিলেবাসটা একদম হাবুডুবু খায়। এই সময় আসলে কি করা যায় ভাইয়া? আসলে স্মার্ট প্রিপারেশন এর সবথেকে বড় আইডিওলজি যেটা সেটা হচ্ছে, আমি কি পড়বো সেটা না, আমি কি বাদ দিব। ডেফিনিটলি। কারণ এত বিশাল একটা জায়গা এখানে। আমরা কেউ বলি না যে তোমার সিলেবাস খুব ছোট। অ্যান্ড একটা খুব কথা আমরা সবসময় বলি যে ভর্তি পরীক্ষা সবচেয়ে পড়ুয়া যে স্টুডেন্ট তাকে নেওয়ার জায়গা না। সবচেয়ে স্মার্ট এবং স্ট্র্যাটেজি ফলো করা যে ইয়েস, স্টুডেন্ট তার টিকার জায়গা। সেটাই। তো আমরা আমরা কিন্তু কেউ বলি না যে তোমার সিলেবাস অনেক ছোট, অল্প পড়লেই হয়ে যাবে। পড়া বেশি, বাট স্মার্টলি প্রিপারেশন নিতে হবে। আর আমরা যে টিচার, যে গাইড তার সাথে যে কাজটা করছি সেটা কি? সিলেক্টিভ ওয়েতে কোন জায়গায় পড়লে স্মার্টলি ওই যে কম ইনপুট দিয়ে বেশি আউটপুট তৈরি করা। তো সেটা আমরা তাদেরকে করাই দিচ্ছি। সুতরাং আমার মনে হয় স্টুডেন্টদেরকে এটা নিয়ে খুব বেশি কনসার্ন হওয়ার কিছুই নেই। সিলেবাস বড় হোক, ছোট হোক, টিচাররা কিভাবে গাইড করতেছে এবং বিগত বছরের প্রশ্ন সে পড়তেছে কিনা এটা তার দেখা। এমনকি এক্সট্রা সিলেবাস বলতে যেটা আছে, ওখান থেকে কিছু প্রশ্ন আসে, সেটাও তো আমরা তাদেরকে ফিল্টার করে পড়ায় দিব। সুতরাং চিন্তার কোনো কারণই নেই। তার প্রিপারেশন অবশ্যই ভালো হবে।